আমি স্যার লোভ সামলাতে পারলাম না স্যার। বুঝলাম, কিন্তু সেই লোকটিকে কে আপনাকে এই লোভটা দেখিয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে আপনাকে লোভ দেখিয়েছিল? যদি ভালো চান তাহলে সত্যি কথা বলুন, তাতে সাজাটা কম হবে। বলছি স্যার, বলছি সব বলছি স্যার। স্যার আমি ভয় পাই না স্যার, আমি বলবো। তবে শুনুন স্যার, একদিন হঠাৎ আমি একটা ফোন পাই। সোহাগ, আমাদের পুরো বয়ান রেকর্ড হয়ে গেছে। তোমরা উইটনেস ছিলে যে উনি সুস্থ অবস্থায় তার জবানবন্দি দিয়েছে। তোমরা ওতে সই করে দাও, ওটা আমাদের পরে কাজে লাগবে। বেশ, আমি তাহলে চলি। তবে হ্যাঁ, তোমাদের প্রয়োজনে লোকাল থানায় ডাকা হতে পারে। কেমন? আপনি ডাকলেই আমরা চলে আসবো স্যার। ওকে। বাচ্চুদা, এবার নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে। পরবর্তীতে এরকম যে কোনো লোভে পা দেওয়ার আগে নিজের বাচ্চার মুখটা অন্তত মনে করো। আমি এই ভুল আর দ্বিতীয়বার করবো না সোহাগ, কিন্তু এই যে লোভের ফাঁদে পা বাড়িয়েছি, এর শাস্তি তো পেতেই হবে আমাকে। সে তো নিশ্চয়ই হবে, আর হওয়াও উচিত। তবে জেল থেকে বেরিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। সৎ পথে চলো বাচ্চুদা, সৎ পথে চললে তোমার ঘরে হয়তো পয়সা দুটো কম আসবে, কিন্তু দেখো শান্তি থাকবে জীবনে। এমনটা আর করো না। হ্যাঁ, ঠিক বলেছ সোহাগ। সৎ পথে থাকার মতন শান্তি আর কোনো কিছুতে নেই। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আপনারা এবার আসুন প্লিজ। হ্যাঁ, কি ব্যাপার আদর, এখনো এত আপসেট কেন? স্যার আদর নয়, সোহাগ। জানি এমনি বললাম। কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য লোভে পড়ে কত দূর যেতে পারে না। এরকম কেন হয় বলুন তো? ভগবান পারে না সবাইকে একেবারে ঠিক করে দিতে? যার মনে যত কালিমা আছে সবটা মুছে সবাইকে একদম পরিষ্কার মানুষ বানিয়ে দিতে? নিশ্চয়ই পারেন, কিন্তু ভগবান নিজে তো আর নিচে নেমে আসতে পারেন না। তাই তোমার মতন দু চারজনকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একবার ভেবে দেখো তো, আজকে তুমি কতগুলো মানুষের, রাদার কতগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়েছো। আই থিঙ্ক ইউ শুড বি হ্যাপি। আচ্ছা একটা কথা বলো, ওই দিন কতগুলো গুন্ডা তোমাকে অ্যাটাক করলো, তারপরে একদিন একজন বাঘ সেজে তোমাকে অ্যাটাক করলো, লাঠি চালিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টাই করেছিল। নেহাত তুমি নিজেই ভালো লাঠি চালাতে পারো, না হলে কি হতো বলো তো? আরেকটা কথা বলো তো, তুমি একজন এত ভালো মানুষ, কিন্তু তোমার এত শত্রু কেন এই গ্রামে? আমি জানি না স্যার, আমি নিজেও জানি না আমার এত কেন শত্রু। হয়তো আমি অন্যায়ের প্রতিবাদ করি বলে। আমি চেষ্টা করেছি, কিন্তু ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছি তো, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়। তাই অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে আমি পারি না। ব্রাভো ব্রাভো, ভেরি গুড ভেরি গুড।
আমিও অন্যায়ের প্রতিবাদ করি, তবে সবসময় যে অন্যায়ের প্রতিবাদ করি তেমনটা কিন্তু নয়। আমার মনের মতন কিছু না হলে তখন কিন্তু আমি সাংঘাতিক প্রতিবাদ করি। আচ্ছা, যে মানুষটা বিষ মেশাতে বলেছিল, জয় কৃষ্ণ নাকি কি যেন নাম, তুমি নিশ্চয়ই তাকে চেনো? চিনব না আবার? লোকটা একটা আস্ত শয়তান, সব সময় ভালো মানুষের মুখোশ এঁটে থাকে। ওর দোকানে আমি মাসে মাসে কিস্তি দিয়ে আমার বোনের জন্য গয়নার টাকা জমাতাম। তারপর কি হলো জানেন? তোমার তো ডিটেকটিভ হওয়া উচিত ছিল। তুমি ডিটেকটিভ হলে সাংঘাতিক নাম করতে, ট্রাস্ট মি। কি কি হলো রে আবার? গাড়িটা বিগড়ে গেল কেন? দাঁড়াও, আমি দেখছি। আরে তুমি কোথায় নামছো? তুমি থাকো, আমি দেখছি। না না, শিখে রাখি, কখন কি কাজে লেগে যায়। চলুন চলুন। কি হলো বলুন তো? মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে, দেখতে হবে। মনে হচ্ছে গাড়ির সেলফ স্টার্টারে কিছু একটা প্রবলেম হয়েছে, গাড়িটা ঠেলতে হবে। ও, ঠেলে দিচ্ছি আমি। আরে খেপেছো নাকি? তুমি একা পারবে? না না, দাঁড়াও, আমি দেখছি কোনো একটা লোককে আমি যদি পাই। আমি পারবো স্যার। না, নবে, আমি দেখছি। আরে কি হলো জয়কৃষ্ণ? কিছু একটা গোলযোগ হয়েছে মনে হচ্ছে, না হলে এখনো কোনো খবর আসছে না কেন? বাচ্চু কি আমাকে ধোকা দিল? ও কি সোহাগে দুধের ক্যানে বিষটা মেশাতে পারেনি? আর যদি মিশিয়েও থাকে তাহলে তো এতক্ষণে খবরটা এসে যাওয়ার কথা।